महतरम दोस्त बुजुर्गो आज के 12 रबीउल अव्वल अर्थात नबीजिर जन्मदिन शुक्रवार आबार आज के मस्जिदे मस्जिदे नबीजिर जन्मदिन सम्पर्के आलोचना हইব। আমরা আজকে নবীজির জন্মদিন সম্পর্কে আলোচনা করব আর নবীজি তার বার্থডে জন্মদিন কিভাবে মানাইছেন এই সম্পর্কে আলোচনা হইব। নবীজি তার জন্মদিন আজকের মুসলমানে যে হিসাবে তার বার্থডে পালন করেন নবীজি তার লাইফের মধ্যে এইভাবে জন্মদিন পালন করছেন না। সাহাবায়ে কেরাম হলে তার লাইফের মধ্যে জীবনের মধ্যে এইভাবে বার্থডে জন্মদিন পালন করছেন না। আউলিয়া আল্লাহ হলে এইভাবে জন্মদিন পালন করছেন না। আজকের মুসলমানে গায়রের তরিকা মুশরিক হলের তরিকার ইখতিয়ার করিয়া केक काटिया मोमबत्ती जलाइया बैलून फुलाइया हैप्पी बर्थडे टू यू, ये नबी का तरीका नहीं है, ये गैरों का तरीका है, मुशरिकों का तरीका है। और नबी फरमाएं अमार जे उम्मते गैरर तरीका इख्तियार करब मन तशब्बह बिकौमिन फहुवा मिनहुम, अमार जे उम्मते गैरर तरीका मुशरिक अखलर तरीका रे इख्तियार करबो कल कियामतर दिन मुशरिकर लगे तार हाशर हইব। আবার নবীজি ফরমাই আল মারউ মা মান আহাব্বা, কল কিয়ামতের দিন ও মানুষ ও মানুষের লগে হইব দুনিয়ায় থাকতে যে মানুষ যার লগে মোহাব্বত করছে। আজ যদি সে আমার মুশরিক অখলর খাস তারার খাম যদি সে আমার পছন্দ হয়, তারা যে কাম করে এই কাম যদি আমি করি তাহলে তার লগে আমার হাসর হওয়া নিশ্চিত। নবীর হাদিস কোরআন মিথ্যা কোনদিন নাই। গতিকে মুসলমানও নবীজির তরিকা আসলো জন্মদিন পালন করার। নবীজি 12 রবিউল আউয়াল সোমবারে তার জন্ম হইছে, সোমবারে বেশিরভাগ নবীজি রোজা রাখতা। সাহাবায়ে কেরাম হলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে এত বেশি রোজা কেন রাখেন আর সোমবার কোর রোজার এত গুরুত্ব আর ইহতিমাম কিতার লাগি আপনি করেন? আল্লাহর নবী কইলাম ও আমার সাহাবায়ে কেরাম কল সোমবারে আল্লাহ পাকে আমারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, সোমবারে আমার জন্মদিন আমার বার্থডে ও তার লাগি আমি আমার পরওয়ারদিগারের শুকরিয়া আদায় করি রোজা রাখিয়া। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হইয়া কিতা আমরা নবীজির অনুসরণ করি আর এখন যদি মুসলমানদের কোয়া যায় আজকের মুসলমানদের যেন নবীজি তার বার্থডে পালন করছেন রোজা রাখিয়া, এখন তোমাতান বার্থডে জন্মদিন তোমাতান রোজা রাখিয়া পালন করো, শেষ মুসলমানের হাওয়া টাইট হয়ে যাব। এইটা বড় কড়ওয়া হইয়া থাকলো কি সুন্নত, ইগু মুসলমানে পালন করতো না, গায়রের তরিকা ইখতিয়ার করব। আমি যদি আমার নবীর তরিকার ইখতিয়ার করতাম পারছি না, আমি গায়রের তরিকা কিতার লাগি ইখতিয়ার করতাম। সমাজ তো আমি গায়রের তরিকা মুশরিকদের তরিকার তনে আমি বাঁচিয়া থাকতাম। কিন্তু আমি এক মুসলমান হইয়া আমি চাইনি যে খালি কিয়ামতের দিন মুশরিকর লগে আমার হাসর হোক। আমার আশা তো আমি জান্নাতে যাইতাম, কিন্তু আবার মুশরিকর কিতার লাগি আমি কাম করি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এইটা মুসলমানের তরিকা নাই। আমরা জিন্দগি দরিয়া বান্দিয়া লইয়া আইছি না, সারা একদিন দুনিয়ার তনে যাওয়া লাগবো। যদি আমরা দুনিয়ার তনে যাই এই কথা যদি ইয়াকিন জান আমি মরতাম আমার একদিন মরা লাগবো, তাহলে আমি নবীর তরিকা আল্লাহ রাসূলের কথা মানিয়া আমি আমার জীবনটারে আমি চালাই। আজকের মুসলমান তো নবীর দিওয়ানা। আবার যদি নবীর কোন সুন্নত সামনে আয় তাহলে নবীর কোন হুকুম যদি সামনে আয়, আল্লাহ রাসূলের কোন হুকুম যদি সামনে আয় তাহলে শেষ মুসলমান গাইড। আবার নবীর দিওয়ানা মুসলমান। ও শায়রে শেরের মধ্যে কইতরাম मस्जिद के लिए सर कटाने को तैयार है, मस्जिद के लिए सर कटाने को तैयार है, लेकिन मस्जिद में सर झुकाने को तैयार नहीं। এই हालत ये तखलुक यास्कुर मुसलमानों मस्जिद के लिए सर कटाने को तैयार है, लेकिन मस्जिद में सर झुकाने को तैयार नहीं है। नबी करीम का नाम सुनते ही झूम जाते हैं, नबी करीम का नाम सुनते ही झूम जाते हैं, नबी करीम का हुक्म सुनते ही घूम जाते हैं।
নবী করিমের নাম আল্লাহ নবীর নাম উনার লগে লগে বস আমরা ফাল্লাইয়া উঠি, দিলের মধ্যে কপকপি উঠে। আবার নবীর যদি আমরা হুকুম শুনি তাহলে আমরা গাই বই যাই। সোমবারে নবীয়ে তানোর জন্মদিন রোজা রাখিয়া পালন করছো, এখন কোন মুসলমানদের যদি কোয়া হয় যে তোমার তান কেক কাটা তৈয়া আর হ্যাপি বার্থডে ডু ইউ তৈয়া, তোমার তান এখন রোজা রাখিয়া সুন্নত পালন করো, নবীজির সুন্নত এইটা, তোমার তান রোজা রাখিয়া বার্থডে পালন করো, শেষ মুসলমান গাই বুঝি বাসকুর মুসলমান। ও শাইরে শেরের মধ্যে কইতরা मस्जिद के लिए सर कटाने को तैयार है, लेकिन मस्जिद में सर झुकाने को तैयार नहीं। नबी करीम का नाम सुनते ही झूम जाते हैं, नबी करीम का हुक्म सुनते ही मुसलमान घूम जाते हैं। कहते हैं कि मेरे रग रग में है नबी नबी, कहते हैं कि मेरे रग रग में है नबी नबी, लेकिन पढ़ते हैं नमाज हफ्ते में कभी कभी। हमार शरीर रगे रगे रुमे रुमे नबी नबी, किंतु हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी। महतरम दोस्त बुजुर्ग, এই হালত হয়ে গেছে আমরা, এই হালত হয়ে গেছে আমরা। আমরা আল্লাহ রাসূলের কথা শুনলে ভাল লাগে কিন্তু মানি না আমরা। ওদিকে মুসলমান महतरम दोस्त बुजुर्ग, যত সময় পর্যন্ত মানছি না তত সময় পর্যন্ত আমরার তনে বলা মুসিবত আর আমরার তনে পরেশানি অশান্তি এটা দূর হইতো না। আল্লাহ পাকে ডালিয়ে দিব, আমরা আল্লাহ পাকের নাফরমানি করিয়া আল্লাহ পাকে বলা মুসিবত দিলের অশান্তি পয়দা করিয়া দিলেই।